নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব ভোগের খিচুড়ি। আপনারা যারা মনে করছেন ভোগের খিচুড়ি তৈরি করা খুবই কঠিন, একদমই নয়। খুব সহজে, তাড়াতাড়ি এবং চটজলদি বাড়িতে তৈরি করে ফেলেন ভোগের খিচুড়ি। প্রথমে আমরা 250 গ্রাম মুগের ডাল ভেজে নেব। ডালটিকে আমাদের সুন্দর লাল 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 করে ভেজে নিতে হবে, না হলে ডালের সে ফ্লেভারটা আসবে না খিচুড়িতে। ডাল আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে ডালগুলিকে আমরা নামিয়ে নেব। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সর্ষের তেল। তেলটি আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণে আলু, যেটি আমরা আগে থেকে কেটে রেখেছিলাম। আলুগুলিকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে আলুটি ওপর থেকে লাল হয়ে যাবে এবং ভেতরে কাঁচাই থেকে যাবে। আলুগুলিকে আমরা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আলু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলিকে নামিয়ে নেব। ওই একই তেলে এবার আমরা দিয়ে দেব কিছু পেঁপে। এগুলিকে আমরা আগে থেকে লম্বা, পেঁপেগুলিকেও আমাদের আলুর মতনই লো টু মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁপেগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই একই পাত্রে পেঁপেগুলিকে তুলে নেব। এবার আমরা ওই ওই একই তেলে দিয়ে দেব কিছু পটল। পটলগুলিকেও আমাদের সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলও আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা এই পটলগুলিকেও ওই একই থালাতেই তুলে নেব। এরপরে একটি পাত্রে আমরা দিয়ে দিলাম 250 গ্রাম অড়হরের ডাল, 250 গ্রাম ছোলার ডাল এবং 250 গ্রাম মটরের ডাল। এবার সব ডাল কটিকে আমরা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলিকে আমরা দিয়ে দিচ্ছি একটা প্রেসার কুকারে। এবার আমরা দিয়ে দেব ডালের মধ্যে কিছুটা জল। জল দেবার পর প্রেসার কুকারটি আটকে আমরা প্রেসার কুকারটি গ্যাসে বসিয়ে দেবো এবং প্রেসার কুকার থেকে 3টে সিটি পড়া অবধি আমরা অপেক্ষা করব। এবার আমরা হাঁড়িতে দিয়ে দিচ্ছি চাল। চালটা দেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে ভেজে রাখা কিছু মুগ ডাল, সেটাও আমরা একসঙ্গেই দিয়ে দেবো। চাল এবং ডালটিকে একসঙ্গে আমরা সেদ্ধ করে নেব। এবার আমরা প্রেসার কুকারটা খুলে দেখে নেব ডালটি আমাদের কেমন সেদ্ধ হয়েছে। মোটামুটি ডালটি আমাদের অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই ডালটিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং এই ডালটিকে আমরা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। চাল আমাদের ফুটে গেছে এবং মুগ ডাল আর চালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আধা আধি। এই পজিশনে আমরা দিয়ে দেবো আমাদের আগে থেকে ছোলার ডাল, মটরের ডাল আর অড়হরের যে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডালটা দিয়ে আমরা একসঙ্গে মিশিয়ে নেব। ডালটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চাল ডাল সব আমাদের ভালো মতো ফুটে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব আগে থেকে আমরা বেটে রেখেছিলাম আদা এবং কাঁচা লঙ্কা। সেই আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট আমরা দিয়ে দেবো 2 চামচ। আর কিছুটা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমরা রেখে দেবো। ওই পেস্টটা আমরা রেখে দেবো এবং পরে যখন আমরা শেষে ফোড়ন দেবো খিচুড়িতে, তখন আমরা ওই পেস্টটিকে ব্যবহার করব। এবার আমরা এতে দিয়ে দেবো আমাদের আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। একে একে আমরা সব সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এবার আমরা একটা বাটিতে নিয়ে নেব কিছু পরিমাণে হলুদ গুঁড়ো এবং হলুদ গুঁড়োটিকে আমরা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমরা এই হলুদ গুঁড়োটিকে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। হলুদ গুঁড়োটি ডাইরেক্ট খিচুড়িতে দিয়ে দিলে দলা দলা হয়ে থাকতে পারে, গুটি গুটি ভাব থাকতে হয়ে যেতে পারে। এর জন্য আমরা হলুদ গুঁড়োটিকে জলের সঙ্গে মিশিয়ে খিচুড়িতে দেব। এবার আমরা খিচুড়ির সঙ্গে হলুদটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব।
এরপরে আমরা খিচুড়িতে দিয়ে দেবো নুন। নুনটি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। খিচুড়িটি আমাদের প্রায় হয়ে এসছে। এই পজিশনে আপনাদেরকে খিচুড়িটি অনবরত নাড়তে হবে, নয় নিচে থেকে খিচুড়িটি লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি আমরা কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটি আমাদের ভাজা হয়ে গেলে এরপরে আমরা এতে দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা। তেজপাতা এবং শুকনো লঙ্কাটি আমাদের একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তেজপাতা শুকনো লঙ্কা আমাদের ভাজা হয়ে গেছে। এতে আমরা দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটিকেও আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে খিচুড়ির সেই স্বাদ। সব উপকরণ কটি আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো সে আগে থেকে পেস্ট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটি। এবার আমরা এতে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমাদের দেওয়া হয়েছে। এবার আমরা এতে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখাতে হবে না। সবকটি উপকরণকে আমরা এবার ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব এবং সুন্দরভাবে সব মশলাটিকে আমরা কষিয়ে নেব। মশলাটিকে না কষালে খিচুড়ির সেই স্বাদটি আমরা পাবো না। এবার আমরা এতে দিয়ে দেব কিছু কিছু পরিমাণে ভাজা চীনাবাদাম। এটিও আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব এবং এর সঙ্গে মিশিয়ে নেব। মশলা আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমরা এই মশলাটিকে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। এবার আমরা ফোড়নটিকে দিয়ে দেব হাঁড়ির মধ্যে। হাঁড়ির মধ্যে দেবার পরে ফোড়নটিকে আমাদের খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে আস্তে আস্তে খিচুড়ির সঙ্গে ওটিকে মিশিয়ে নিতে হবে, না মেশালে খিচুড়ির সেই স্বাদটি আসবে না। অবশেষে ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের ভোগের খিচুড়ি।